হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমার ম্যাথমেটিক্স অনের সাজেশন ভিত্তিক ষষ্ঠ ক্লাসে সবাইকে স্বাগত। তো যে যেখান থেকে দেখতেছো সবাই হচ্ছে কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা। যদিও আমাদের ক্লাসটা 7টার দিকে নেওয়ার কথা ছিল, কিন্তু অফলাইনে একটু ব্যাচ ছিল বলে ক্লাসটি একটু লেটে, আমি একটু মানে প্রায় 1 ঘন্টাই লেট, সরি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যে যেখান থেকে দেখতেছো কাইন্ডলি একটু লাইভটাকে একটু শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদের একটু মেনশন করে দিবা এবং আমি কনফার্ম করবা যে ভাইয়া কথাগুলা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ওকে, কথাগুলা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। কথাগুলো যদি ক্লিয়ারলি শোনা যায় এবং হচ্ছে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। ওকে, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার ক্লাসটা শুরু করবো। ওকে, তোমরা ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করো কাইন্ডলি প্লিজ, এবং যে যেখান থেকে দেখতেছো সবাই ফ্রেন্ড যারা আছে তাদের একটু মেনশন করো, ঠিক আছে। লাইব্রেরি একটু শেয়ার করে দাও। আমাদের আজকে ফার্স্ট ক্লাস হচ্ছে ম্যাথমেটিক্স 1, তারপর সেকেন্ড ক্লাস হবে আমাদের ফিজিক্স হচ্ছে 1, তারপর আমাদের থার্ড ক্লাস হবে বেসিক, সরি বেসিক না, ম্যাথমেটিক্স 2। যারা সেকেন্ড সেমিস্টারে আছে তাদের ম্যাথমেটিক্স 2। ওকে, প্রত্যেকের টাইমলাইনে শেয়ার করে দিবা কাইন্ডলি। ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা। ওকে, যে যেখান থেকে আসছো সবাই কাইন্ডলি একটু শেয়ার করে দিবা। ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা। আমি একটু খালি শেয়ার করে দিব, ঠিক আছে। আমাদের যে গ্রুপগুলো আছে সে তাদেরকে একটু জানাই দিই, কারণ ক্লাসটা দিতে এমনি আমি লেট করে ফেলছি। ওকে, হ্যাঁ, ফ্রেন্ড যারা আছে কাইন্ডলি তাদেরকে মেনশন করে দাও। ওকে, আমাদের কিন্তু পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে অলরেডি। আমাদের হচ্ছে কত তারিখ পরীক্ষা? 4 তারিখ থেকে মূলত পরীক্ষা শুরু। এখন কারো কারো পরীক্ষা 6 তারিখে শুরু হবে, কারো 9 তারিখে, কারো 8 তারিখে, কারো 7 তারিখে, মানে এক একজনের এক এক দিনে শুরু হবে। কিন্তু আমাদের মানে মূল পরীক্ষা কিন্তু মূলত আমাদের 4 তারিখ থেকে শুরু। পরীক্ষা কিন্তু আমাদের একদিনও পিছায় নেই। সো তোমরা আরেকটু দেখে ফেলছো যে পরীক্ষার আগে কিন্তু আমাদের গ্যাপ যেগুলো আছে, গ্যাপগুলা এগুলো কিন্তু খুবই কম। ওকে, এই জন্য তোমাকে খুবই ভালো করে এখন পড়াশোনা করতে হবে। এই অল্প কিছুদিন সময় আছে হাতে, এই অল্প কিছুদিনে তোমাকে একটা প্রিপারেশন নিতে হবে। আজকে যদি আমি 21 তারিখ ধরি, 4 তারিখ পরীক্ষা, হাতে 10 থেকে 12 দিন সময়। এই 10 থেকে 12 দিন কিভাবে তুমি কমপ্লিট করবা? তোমাকে এখন ফুললি তোমাকে সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে হবে, ঠিক আছে। অন্য কোনো পড়াশোনা করা যাবে না এখন। মূললি তোমাকে কি পড়াশোনা করতে হবে? এখন পড়াশোনা করতে হবে সাজেশন ভিত্তিক পড়াশোনা, ঠিক আছে। তোমরা আমি তোমাদের সাথে এই বিষয়ে নিয়ে একটু কথা বলবো ইনশাল্লাহ। তোমরা হচ্ছে একটু কাইন্ডলি একটু খালি শেয়ার করে দিবা। আমি শুধুমাত্র একটু খালি শেয়ার করে দিই, ঠিক আছে। শেয়ার করে দিয়ে আমরা হচ্ছে পরবর্তী বিষয়ে আসতেছি। ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করো, ঠিক আছে। ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করো। ওকে, এবং হচ্ছে যে যেখান দেখতে আসছো সবাই হচ্ছে একটু কমেন্ট করবা যে কোথা থেকে দেখতেছো। হ্যাঁ, আমাদের আজকে মানে ষষ্ঠ ক্লাস। আমাদের প্রত্যেকটা ক্লাস, এর আগে 5টা ক্লাস অলরেডি হয়েছে। এবার আজকে হচ্ছে এখন হচ্ছে ষষ্ঠ ক্লাস আমাদের ম্যাথমেটিক্স অন এর উপর, ঠিক আছে। তো যাই হোক, আশা করি সবকিছু আমাদের ক্লিয়ারলি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, সবকিছু ক্লিয়ারলি আছে। ওকে, আমরা তাহলে আর দেরি না করে আমাদের ক্লাসটা যেটা আছে ক্লাসটা শুরু করি ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি, ঠিক আছে। সবকিছু আশা করি সবকিছু ঠিক আছে। ওকে, দেখো আমাদের পরীক্ষার বিবরণটা বলে দিই। আমাদের হচ্ছে জানুয়ারির 4 তারিখ পরীক্ষা। জানুয়ারি 4 তারিখ থেকে আমাদের কিন্তু পরীক্ষা, সেমিস্টার ফাইনাল ডেট দিয়েছে। সাবজেক্ট কারো 5টা, কারো 6টা, কারো 2টা। এখন তোমাকে যেটা পড়তে হবে মেইনলি, তোমাকে এখন হচ্ছে সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে হবে। সাজেশন হচ্ছে ভিত্তিক পড়াশোনা করতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সাজেশন ভিত্তিক পড়াশোনা করে তোমার সাজেশনের যে ব্যাপারগুলো আছে সেগুলো প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী সাজেশন করতে হবে। হাতে যেহেতু খুবই সময় কম, এখন তোমাকে সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে হবে। এবং সাজেশনে কি কি বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তোমাকে পড়াশোনা করতে হবে। এক্সট্রা তোমার খুবই কম করতে হবে।
কারণ এই অল্প দিনে তোমাকে এত কিছু পড়ে মনে রাখা সম্ভব না। সো একটু সবাই আজকের পর থেকে একটু সিরিয়াস হও, আবার প্রত্যেক দিন কন্টিনিউ ক্লাসগুলো দেখো। দেখো আমি প্রত্যেকদিন লাইভ ক্লাস নিই, গতকালকেও নিচ্ছি, আজকেও নিচ্ছি, প্রতিদিন যে কন্টিনিউ লাইভ ক্লাসগুলো নিচ্ছি, তাহলে এই ক্লাসগুলো তুমি কন্টিনিউ দেখো, দেন দেখবা যে প্রত্যেক তোমার সবকিছু মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটু ক্লাসটাতে দিকে চলে আসি, পরে এগুলো বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা ডাইরেক্ট ক্লাসে চলে আসি। আমাদের আমরা চ্যাপ্টার 8 পর্যন্ত পড়াইছি, আজকে চ্যাপ্টার নাম্বার 9 পড়াবো। ঠিক আছে, তাহলে চ্যাপ্টার নাম্বার 9 আমরা ফার্স্ট, যেহেতু সাজেশন ভিত্তিক পড়াশোনা করতেছি, তাহলে আমাদের অতি সংক্ষিপ্ত নাম আলোচনা করবো। যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট না বা আমার অফলাইনের স্টুডেন্ট না, তারা কিন্তু এই সাজেশন সম্পর্কে জানোও না, দেখো নেই। তাহলে প্রশ্নগুলো লিখে দিচ্ছি, পড়াচ্ছি, এটা ব্যাপার। এখন যদি তোমার এই সাজেশনগুলো লাগে ভাই, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে হবে। তবে এই সাজেশন হতে কিছু একটা সামান্য পরিমাণ তোমাকে পারিশ্রমিকটা দিতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন বানাইতে গেলে, টাইপিং করতে গেলে অনেক কিছু আমাদেরকে ব্যয় করা লাগছে। সো এটার জন্য তোমাকে কিছু একটা অল্প কিছু সম্মানে দিতে হবে, দেন তোমাকে সাজেশনগুলো নিতে হবে। খুব একটা বেশি না, অল্প কিছু, যেটুকু তুমি দিতে পারো ততটুকুই সম্মানে দিতে হবে, দিয়ে সাজেশনগুলো তোমাকে নিতে হবে প্রত্যেকটা সাবজেক্টের। ওকে, তারপর হ্যালো স্যার, আদাব। ঠিক আছে ভাইয়া, আমি আসলে স্যার না, চয়ন বর্মামিক। ওকে, তারপর নেক্সট আমরা দেখো, আমরা একটু অতি সংক্ষিপ্ত কোশ্চেনে চলে, আমরা সাজেশন ভিত্তিক পড়াশোনা করব। অতি সংক্ষিপ্ত 1 নম্বর কোশ্চেনে যে কোশ্চেনটা আমি দিছি, দেখো 1 নম্বর কোশ্চেন দিছি অতি সংক্ষিপ্ত সাজেশনে, সেটা সাইন সি প্লাস সাইন ডি ইজিক্যাল টু কত, 1 নম্বর কোশ্চেন। ওকে, সাইন সি প্লাস সাইন ডি ইজিক্যাল টু কত, এর অ্যান্সারটা এরকম, 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস ডি ডিভাইডেড বাই 2। সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি, 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 cos c মাইনাস ডি ডিভাইডেড বাই 2। নাম্বার 2 সূত্রটা সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি ইজিক্যাল টু কত। নাম্বার 2 নাম্বার কোশ্চেন, আমরা অতি সংক্ষিপ্ত 2 নাম্বার। সূত্রটা এরকম ভাই, এখানে প্লাস হলে cos সাইন দিয়ে শুরু হয়, মাইনাস হলে cos দিয়ে শুরু হয়, 2 cos c প্লাস ডি ডিভাইডেড বাই 2, তারপর হবে cos হলে পরেরটা হবে sin c মাইনাস ডি ডিভাইডেড বাই 2। নাম্বার 2 নাম্বার কোশ্চেন শেষ। নাম্বার 3 কোশ্চেন এরকম, cos c প্লাস cos t ইজিক্যাল টু কত। ওকে, cos c প্লাস cos t সূত্র দেখো ভাই, দুইটা প্লাস কে দুইটা হবে cos cos, তাহলে দুইটা যদি cos cos হয় তাহলে এরকম হবে ব্যাপারটা, 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইনটু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আমরা কিন্তু মূলত অতি সংক্ষিপ্ত কোশ্চেন করাচ্ছি ভাইয়া, একটু লক্ষ্য করে দেখো কাইন্ডলি। 1 নম্বর অতি সংক্ষিপ্ত যে প্রশ্নটা আমি দিয়েছি, sin c প্লাস sin d ইজিক্যাল টু কত, sin c প্লাস sin d ইজিক্যাল টু 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি তোমাকে 100% শিওর বললাম, একটা কথা বলবো মনে রাখিও, যে আমাদের এই 4টা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন পরীক্ষাতে আসবে ইনশাআল্লাহ। ওকে, তো দ্বিতীয় কোশ্চেনটা দেখো, sin c মাইনাস sin d ইজিক্যাল টু কত, sin c minus sin d is equal to 2 cos c plus d divided by 2 sin c minus d divided by 2। ওকে, তাহলে আমাদের sin c minus এটা sin c minus sin d সূত্র। তারপর 3 নম্বর সূত্রটা cos c plus cos t is equal to কত, 2 cos c plus d divided by 2 cos c minus d divided by 2। এবার নাম্বার 4 নাম্বার অতি সংক্ষিপ্ত, মানে এগুলো আমি অতি সংক্ষিপ্ত কোশ্চেন করাচ্ছি। 4 নাম্বার কোশ্চেন cos c minus cos d is equal to কত, মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র। ঠিক আছে, এটা পরীক্ষাতে আসবে, cos c মাইনাস cos d is equal to কত, সূত্রটা এরকম, 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2, দুইটা হবে sin c মাইনাস d ডিভাইডেড বাই 2, সরি এটা হবে d মাইনাস c ডিভাইডেড বাই 2, এটা आंसर। ঠিক আছে, তাহলে আমাদের 4টা অলরেডি অতি সংক্ষিপ্ত নাম। ঠিক আছে, আমরা এবার 5 নাম্বার সেরা ভাই প্রিন্স রাকিব, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাকিব। তারপর মোস্তাফিজুর রহমান, চুলগুলা কই, চুল তো অনেক দিনে আগে কাটিয়ে দিয়েছি রে। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন আছে, দেখো 2 sin a sin b, 5 নাম্বার। নাম্বার 5 নাম্বার কোশ্চেন, 2 sin a ইনটু sin b, এই 2 sin a sin b ইকুয়াল টু কত, এটা একটা সূত্র আছে। 2 sin a sin b সূত্র cos a মাইনাস b, তারপর মাইনাস cos a প্লাস b। ঠিক আছে, এটা আমার অ্যান্সার। মানে অতি সংক্ষিপ্ত মানে মূলত ফর্মুলাগুলা। ওকে, তারপর পরবর্তীতে কোশ্চেন দিয়েছে। এই পর্যন্ত দেখো তো ব্যাপারটা বোঝা যাচ্ছে কিনা। আমরা এখন পর্যন্ত 5টা অতি সংক্ষিপ্ত পড়ে বলছি। আমরা আজকে 9 চ্যাপ্টার পড়তেছি। আমরা প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার পড়তেছি, তার মধ্যে সাজেশন ভিত্তিক আজকে 6 নাম্বার ক্লাস।
6 নাম্বার মানে 6টা চ্যাপ্টার আমাদের শেষ। বাকিগুলা যেগুলো আছে আমাদের তাহলে আর কয়টা বাকি থাকে? 6টা চ্যাপ্টার শেষ হলে আর হচ্ছে 9টা চ্যাপ্টার থাকতেছে। তাহলে 9টা চ্যাপ্টার আজকে ধর যদি 6টা চ্যাপ্টার শেষ তাহলে 9 দিনে 9টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আমাদের 4 তারিখে পরীক্ষা শুরু হবে, কারো 7 তারিখ, কারো 9 তারিখ, ইজিলি শেষ হয়ে যাবে। কথা কি বুঝছো? ওকে, তারপরে একটু লক্ষ্য করে দেখো ভাই, ঠিক আছে? তারপরে একটু লক্ষ্য করে দেখো যে 2 sin a sin b কত? 2 sin a sin b cos হচ্ছে a b মাইনাস cos হচ্ছে a b। আমি আবার একটু প্রথম থেকে বলি, 1 নম্বর অতি সংক্ষিপ্ত কোশ্চেনটা ছিল sin c sin d কত? sin c sin d 2 sin c d divided by 2 into cos c d divided by 2। এটা হচ্ছে আমার ফার্স্ট সূত্র। দ্বিতীয় নম্বর প্রশ্নটা ছিল sin c sin d কত? sin c sin d হলে cos দিয়ে শুরু হয়, 2 cos c d divided by 2 sin হচ্ছে c d divided by 2। এটা হচ্ছে sin c হচ্ছে sin d। তারপরের নম্বর সূত্র 3 নম্বরটা cos c cos d কত? cos c cos d সূত্র হচ্ছে 2 cos c d divided by 2 cos হচ্ছে c d divided by 2। তারপর 4 নম্বর যে প্রশ্নটা ছিল আমাদের cos c cos d কত? cos c cos d সূত্র হচ্ছে 2 sin c d divided by 2 ইনটু হচ্ছে sin d c divided by 2। ওকে, তারপরের নাম্বার কোশ্চেনটা দেখো 2 sin a sin b কত? 2 sin a sin b cos a b মাইনাস cos হচ্ছে a b। তাহলে আমাদের 5টা অতি সংক্ষিপ্ত অলরেডি ডান, ঠিক আছে? এবার আমরা সংক্ষিপ্ত, এবার হচ্ছে 6 নাম্বার অতি সংক্ষিপ্ত চলে আসবে ইনশাআল্লাহ। মিশাই দিলাম। ওকে, 5টা ডান। এবার 6 নাম্বার 6 নাম্বার 6 এ যে কোশ্চেনটা দেওয়া আছে যে cos a cos b 0 হলে, cos a হচ্ছে cos b 0 হলে a b কত? ঠিক আছে, এইটা কোশ্চেন। তাহলে cos a cos b 0 হলে a b কত? তাহলে এটা যদি আমরা c ধরি, এটা যদি আমরা d ধরি, তাহলে cos c cos d সূত্র পড়বে। কিছুক্ষণ আগে সূত্র পড়লাম, এই দেখো cos c cos d 2 হচ্ছে cos c d, c বলতে কত আছে? a b ডিভাইডেড বাই কত? 2। তারপর হচ্ছে cos a b ডিভাইডেড বাই কত? 2 কত? 0। ওকে, আমার মূলত কার মান দরকার? a b এর মান দরকার। দেখো, তাহলে a b এর মান যদি দরকার হয় তাহলে আমি এই পাশে রাখলাম cos a b ডিভাইডেড বাই 2। 2টা এদিকে গুণ আছে, 0 এর সাথে ভাগ করলে কি হবে? 0 হবে। cos a b 2টা এদিকে গুণ আছে, 0 এর সাথে ভাগ করলে কি হবে? মানে এইটাও এদিকে পার করে দিলাম, এটা এদিকে পার করলাম, তাহলে 0 হয়ে গেল। তাহলে cos কত ডিগ্রি মান হচ্ছে 0? যে ভাইয়া cos হচ্ছে, cos কত ডিগ্রি মান 0 বলো তো ভাই? cos হচ্ছে 90 ডিগ্রির মান 0। cos হচ্ছে 90 ডিগ্রির মান 0 মানে π/2। তাহলে এই পাশের cos, এই পাশের cos বাদ, এই পাশের 2, এই পাশের 2 বাদ, তাহলে ফাইনালি পাচ্ছি আমরা a b কত ডিগ্রি? a b হচ্ছে π। এটা হচ্ছে আমার এই কোশ্চেনের आंसर, ঠিক আছে? আর কোশ্চেনটা 6 নাম্বার কোশ্চেনটা আমাকে করতেছিল যে cos হচ্ছে cos a cos b 0 হলে a b কত? তাহলে a b দেখো 2 cos a c d divided by 2 cos c d divided by 2 0। এই 2টা এদিকে গুণ আছে, 0 এর সাথে ভাগ করলে 0 হয়ে যাচ্ছে। cos a b divided by 2 এটা গুণ আছে এদিকে, এদিকে 0 এর সাথে ভাগ করলে 0 হয়ে যাচ্ছে। সো cos a b b/2 কত আছে? 0। এখন আমাকে জানতে হবে cos কত ডিগ্রির মান হচ্ছে 0। cos কিন্তু 90 ডিগ্রির মান 0, মানে cos π/2 এর মান হচ্ছে 0। তাহলে এই পাশের cos, এই পাশের cos বাদ, এই পাশের 2, এই পাশের 2 বাদ, তাহলে a b কত পাচ্ছি? π পাচ্ছি। এটা হচ্ছে আমার आंसर, ঠিক আছে? তো যারা যারা আসলে অ্যাপটার মধ্যে আশা করি সবাই বুঝতে পারছো, আমাদের 6 নাম্বার কোশ্চেন ছিল এইটা। ওকে, এবার নাম্বার 7, আমরা যদি 7 নাম্বার কোশ্চেনটি একটু দেখি, নাম্বার 7, ঠিক আছে? এটা 6 নাম্বার কোশ্চেন মিশিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের অতি সংক্ষিপ্ত, আমাদের 6টা অতি সংক্ষিপ্ত অলরেডি ডান। এবার আমরা 7 নাম্বার অতি সংক্ষিপ্তটা দেব, ঠিক আছে ভাইয়া? 7 নাম্বার কোশ্চেনটা দেওয়া আছে sin হচ্ছে 15, sin হচ্ছে 15 মাইনাস হচ্ছে cos হচ্ছে cos 15 মাইনাস cos 75, cos হচ্ছে 15 ডিগ্রি মাইনাস হচ্ছে cos হচ্ছে 75 ডিগ্রি, এর হচ্ছে মান কত? এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? তোমাদের কাছে যেহেতু প্রশ্ন নাই এই জন্য প্রশ্নগুলো লিখে দিচ্ছি। ওকে, তাহলে আমাকে এই 15টাকে কি ধরতে হবে? c ধরতে হবে, এবং 75টাকে কি ধরতে হবে? d ধরতে হবে। তাহলে cos c cos d সূত্র কি? cos c cos d হলে দুইটাই sin sin হয়, 2 sin 15 প্লাস 75, 15 প্লাস হচ্ছে কত? 75, মানে 2 sin c d ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে sin d c, মানে 75 মাইনাস হচ্ছে 15 ডিভাইডেড বাই কত? 2। ওকে, তাহলে 2টা এখানে থাকে যাচ্ছে, sin দেখো তো 15 আর 75 90 হয়, 90 কি 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 45 ডিগ্রি। তারপর 75 থেকে 15 বাদ দিলে 60 হয়, 60 কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? sin হচ্ছে 30 ডিগ্রি। তারপর দেখো তো
টু, সাইন 45 ডিগ্রি মান কত 1 বাই হচ্ছে √2 এবং হচ্ছে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কত 1/2। তাহলে এই টু আর এই টু বাদ, তাহলে এখানে পাচ্ছি কত 1 বাই হচ্ছে √2। এটা কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 1/2। যারা ল্যাবের মধ্যে আসো তারা প্রত্যেকেই কিন্তু এই কোশ্চেনটা বুঝতে পারছো, একদমই সস্তা করছে। তুমি শিওর থাকো এই টাইপের সূত্র দিয়ে যে কোনো একটা ম্যাথ অতি সংক্ষিপ্ত করতে দিবে তোমাকে ফাইনাল পরীক্ষাতে, ঠিক আছে? তো যারা যারা দেখতেছো একটু লক্ষ্য করে দেখো যে এই টাইপের যে প্রশ্নগুলো আছে, যে তোমার এই প্রশ্নগুলা অতি সংক্ষিপ্ত যে কোনো একটা ফাইনালে তোমাকে করতে দিবে। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তারপর একটু লক্ষ্য করে দেখো, সাইন হচ্ছে কস হচ্ছে 15 আছে, মাইনাস হচ্ছে কস হচ্ছে 75 আছে, এর মান কত? তাহলে আমরা এটাকে কস হলে এটা হচ্ছে আমার কি সি, মাইনাস হচ্ছে কস হলে এটা হচ্ছে আমার কি ডি। তাহলে কস সি মাইনাস হচ্ছে কস ডি সূত্র বলতে, তাহলে কস সি মাইনাস কস ডি সূত্রটা কি, যে 2 sin c প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে sin ডি মাইনাস সি ডিভাইডেড বাই কত 2। আমরা ইটু সূত্র অ্যাপ্লাই করার পর তারপর আমরা কিন্তু আশা করি সবাই কিন্তু যোগ বিয়োগ পারি। 75 আর 15 যোগ করলে 90 হয়, 90 কে 2 ভাগ দিলে 45 হয়, 75 থেকে 15 বাদ দিলে কত হয় 60 হয়, 60 কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে 30 হবে। sin 45 ডিগ্রি মানে 1/√2, sin 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2, 2 আর 2 বাদ দিলে 1/√2 থাকে। আশা করি সবাই বুঝতে পারছো। পরবর্তী কোশ্চেন sin 75 মাইনাস হচ্ছে sin 15, ঠিক আছে? তারপর এটা হচ্ছে 6 নাম্বার গেল, 7 নাম্বার গেল, 8 নাম্বার কোশ্চেন দেখো, sin হচ্ছে 75 মাইনাস হচ্ছে সাইন হচ্ছে 15 ডিগ্রি, এর হচ্ছে মান কত? দেখো কোশ্চেন গুলা কিন্তু সিমিলার কোশ্চেন, ঠিক আছে, মানে একই টাইপের প্রায়। তাহলে এইটাকে আমরা কি ধরবো সি, এবং এটাকে আমরা কি ধরবো ডি। তাহলে সাইন সি মাইনাস হচ্ছে সাইন ডি সূত্র বলবো। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি, যে ভাই মাইনাস আছে সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে কস দিয়ে শুরু হবে 2 cos সি, সি বলতে কত আছে 75 প্লাস হচ্ছে 15 ডিভাইডেড বাই কত 2। এটা কস হলে পরেরটা কি হবে 100% সাইন হবে, সাইন হচ্ছে 75 মাইনাস হচ্ছে 15 ডিভাইডেড বাই কত 2 হবে। ওকে, তাহলে 2 থাকতেছে, তাহলে এই পাশে আমরা cos রাখলাম, 75 আর 15 কত হয় ভাইয়া 90, 90 কে 2 ভাগ দিলে কত হবে 45 ডিগ্রি। তারপর হচ্ছে এটা sin কত ডিগ্রি হবে, sin হচ্ছে 30 ডিগ্রি হবে। তারপর দেখো তো 2 থাকতেছে, cos 45 ডিগ্রি মান কত ভাই, cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 আর sin 30 ডিগ্রি মান কত হচ্ছে 1/2। এই 2 আর এই 2 বাদ দিলে আমরা কত পাচ্ছি 1/√2। এটা কোশ্চেনের অ্যানসারও কিন্তু 1/√2। যারা লাইভের মধ্যে আছে তারা কাইন্ডলি আপনি সবাই কমেন্ট করো তো যে তোমরা এই দুইটা কোশ্চেন তোমরা বুঝছো কিনা। এই পর্যন্ত আমি 8টা অতি সংক্ষিপ্ত অলরেডি করে ফেলছি, ঠিক আছে, 8টা অতি সংক্ষিপ্ত করছি। আমরা লাস্ট আরেকটা অতি সংক্ষিপ্ত করবো 9টা, মানে এই 9 চ্যাপ্টার থেকে যদি তুমি 9টা অতি সংক্ষিপ্ত মনে রাখতে পারো বা করতে পারো, ঠিক কোনো তুমি 1 থেকে 2টা কমন পেয়ে পারো। কথা বুঝছো আমার কথাটা? আমি 9টা অতি সংক্ষিপ্ত বললাম একটা চ্যাপ্টার থেকে, সব থেকে ইম্পর্টেন্ট যে অতি সংক্ষিপ্ত বলে এদেরকে আমি ছাকে ছাকে নিয়ে এই সাজেশনটা তৈরি করে ফেলছি। এই সাজেশন গুলার আবার সলিউশন গুলা করে দিচ্ছি, ঠিক আছে? আবার এই সাজেশন গুলার আবার আমার হচ্ছে কি আছে, এই সাজেশন গুলো কিন্তু সলিউশনেরও পিডিএফ আছে। তো তোমরা যারা এটা চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে। ওকে ভাইয়া, আগে নোটিশ দিতে হইতো, আমি এখন আসলাম। আসসালামু আলাইকুম ভাইয়া, নোটিশ আগেই দিছি। ওকে বিপ্লব আলী, আমি হচ্ছে নোটিশটা আগে দিছি, দেখবা যে নোটিশটা আগে দিছি, 7টার দিকে ক্লাসটা ছিল, 8টার দিকে শুরু হয়ে গেছে। এই ব্যাপারটা গ্রুপে শেয়ার করে দিছি, কোনো প্যারা নেই, তুমি পরে একটু দেখে নিতে পারবা, ঠিক আছে? তারপর হচ্ছে পরবর্তী একটু কোশ্চেনটা দেখো, খুবই সস্তা একটা হিসাব ছিল, একটা 7 নাম্বার, 8 নাম্বার হচ্ছে আমার অতি সংক্ষিপ্ত দান। এবার হচ্ছে আমরা 9 নাম্বার অতি সংক্ষিপ্ত দান আসবো, ঠিক আছে? 7 এবং 8 দান, এবার নাম্বার 9 আসবো, নাম্বার 9। ওকে, 7 এবং 8 দান লক্ষ্য করে দেখো যে আমরা হচ্ছে এবার 9 নাম্বার কোশ্চেনটা করবো। 9 নাম্বার কোশ্চেনটা দেওয়া আছে sin 75 বলা sin 15, নাম্বার 9 মানে অতি সংক্ষিপ্ত লাস্ট কোশ্চেন। sin হচ্ছে 75, sin হচ্ছে 75 ডিগ্রি প্লাস হচ্ছে sin হচ্ছে 15 ডিগ্রি, এর হচ্ছে মান কত, মান কত? ওকে, sin 75 প্লাস sin 15 ডিগ্রি, তাহলে এটা সেম সূত্র পড়বে, এটাকে ধরতে হবে আমাদের সি আর এটাকে ধরতে হবে আমার কি ডি। প্লাস হলে দুইটা আগে সাইন দিয়ে শুরু হয়, 2 sin c প্লাস ডি, মানে 75 প্লাস হচ্ছে ডি বলতে কত আছে 15 ডিভাইডেড বাই কত 2। এটা সাইন হলে পরেরটা কি হবে cos হবে, তারপর হবে 75 মাইনাস হচ্ছে 15 ডিভাইডেড বাই কত 2। ওকে, তারপর 2 থাকতেছে সাইন 75 আর 15 হচ্ছে 90, 90 কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে 45 ডিগ্রি, এবং হচ্ছে cos হচ্ছে কত ডিগ্রি হচ্ছে cos হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তাহলে 2 sin 45 ডিগ্রি মানে হচ্ছে 1 বাই হচ্ছে √2 আর cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3 বাই কত 2। এই 2 আর এই 2 বাদ, তাহলে উপরে থাকতেছে কত √3 আর নিচে কি থাকতেছে √2 থাকতেছে। তাহলে এটা কোশ্চেনের आंसर হচ্ছে এটা √3 বাই হচ্ছে √2। যারা লাইভের মধ্যে আছে দেখো একদমই সস্তা প্রশ্ন, একদমই সস্তা, মানে একদমই সস্তা। আমরা এখন পর্যন্ত 9টা অতি সংক্ষিপ্ত করে ফেলছি, ঠিক আছে? এরপর আমরা সংক্ষিপ্ত কোশ্চেন আসবো।
ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের সংক্ষিপ্ত ফিজিক্স ক্লাস কখন, এর পরের ক্লাসটা হচ্ছে ফিজিক্স ক্লাস। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এখন পর্যন্ত 9টা কোশ্চেন করছি। এর পরের ক্লাসটা হচ্ছে আমরা ফিজিক্স ক্লাস করবো ভাই, 9টা অধিসংখ্যিত করছি। এরপর হচ্ছে আমরা সংক্ষিপ্ত কোশ্চেন করবো, তারপর হচ্ছে রচনামূলক কোশ্চেন করবো। এই ক্লাসটা শেষে আমরা হচ্ছে ফিজিক্স ক্লাসে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, যারা লাইভের মধ্যে আছো আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, তাহলে এর পরবর্তীতে আমরা সংক্ষিপ্ত কোশ্চেন করতে যাবো। ঠিক আছে, যারা বুঝো নাই আর যারা কোনো সমস্যা আছে তাহলে তোমরা কাইন্ডলি একটু ভিডিওটা পরে দেখবা, তাহলে কিন্তু সবগুলা বুঝতে পারবো। ওকে, আমরা যে যেখান থেকে আসো, আমার রিকোয়েস্ট তোমাদের কাছে সবাই একটু লাইভটাকে শেয়ার করে দাও, এবং ফ্রেন্ড যারা আছে তাদেরকে কাইন্ডলি একটু মেনশন করে দাও। যে যেখান থেকে আসছো, যে অবস্থায় থেকে আসছো, সবাই একটু কাইন্ডলি একটু ফ্রেন্ডকে মেনশন করো এবং লাইভটাকে একটু শেয়ার করে দাও। একটা ব্যাপারটা শুনো, যে তোমাদের পরীক্ষা কিন্তু 4 তারিখ থেকে হবে। একটু পড়াশোনা নিয়ে সিরিয়াস হও, কারণ পরীক্ষার গ্যাপ গুলো খুবই কম দেওয়া আছে, 1 থেকে 2 দিন, এমনও আছে কারো কারো একদিন পর পরীক্ষা আছে। সো তোমাকে আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকতে হবে এবং আগে থেকে পড়াশোনাগুলো কমপ্লিট করে দেয়। যারা এখন পর্যন্ত পড়াশোনা করতে পারো নাই তারা সাজেশন ভিত্তিক পড়াশোনা করো এবং হচ্ছে একটু পড়াশোনাগুলো কমপ্লিট করে রাখো। সো কমপ্লিট করে না থাকলে তোমার জন্য হচ্ছে ক্ষতি। সো একটু লক্ষ্য করে দেখো, আমাদের প্রত্যেকবার প্রথম সেমিস্টারে পাশের হারটা সব থেকে কম হয়। কেন? কারণ এরা বুঝে উঠার আগে পরীক্ষা হয়, এরা পরীক্ষা হলে খুব একটা নার্ভাস ফিল করে। সো এই জন্য পরীক্ষাগুলো ভালো দিতে পারে না। অনেক সময় হচ্ছে এই পলিটেকনিকের কোশ্চিন প্যাটার্নটা না বুঝার কারণে পরীক্ষাগুলো খারাপ দেয়। এই জন্য আমি মনে করি তোমরা বারবার একটা দেখো পিছনের সালগুলো দেওয়া আছে কেমন হতে পারে, আমাকে বলতে পারো, অন্য ভাইয়ের কাছে যারা যেখানে পারো তাদেরকে বলতে পারো। তো তোমার সমস্যাটা তোমাকেই করে নিতে হবে। একটু পড়াশোনা করো, যে যেখান থেকে আছে পড়াশোনা করো। ঠিক আছে, সবাই হচ্ছে একটু লাইভটাকে একটু শেয়ার করে দাও, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিও। ওকে, এবার হচ্ছে আমরা সংক্ষিপ্ত কোশ্চিন করবো। আমি এই চ্যাপ্টার থেকে মাত্র 2টা সংক্ষিপ্ত নিয়েছি, তার মধ্যে 2টাই একই কোশ্চিন। আমি একটা করাই দিলে উপরটা এমনি হয়ে যাবে। সো একটা আমি যদি করাই দিই, 1 নম্বর কোশ্চিনটা আছে এরকম। আমরা এবার সংক্ষিপ্ত কোশ্চিন করবো। ঠিক আছে, এবার হচ্ছে আমরা কি করব, সংক্ষিপ্ত কোশ্চিন। সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আছে, দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এরকম, যদি হচ্ছে সাইন এ প্লাস হচ্ছে কস, যদি সাইন এ প্লাস হচ্ছে কস এ ইজিক্যাল টু সাইন এ প্লাস কস এ ইজিক্যাল টু সাইন বি প্লাস কস বি, সাইন বি প্লাস হচ্ছে কস বি হয়, তবে দেখাও যে a প্লাস বি ইজিক্যাল টু হচ্ছে π/4। ঠিক আছে, এটা হচ্ছে আমার কোশ্চিন, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, মানে এই চ্যাপ্টারে এটা ইম্পর্টেন্ট, π/4 না, সরি π/2 এইটা। তাহলে এইটা হচ্ছে কোশ্চেন। তাহলে দেখো একটু লক্ষ্য করে, এইটা হচ্ছে আমার গিভেন রাদা দেওয়া আছে, এটা ইজিক্যাল টু আমাকে দেখাইতে হবে অবশ্যই a প্লাস বি ইজিক্যাল টু π/4। তাহলে এই ম্যাটটার ক্ষেত্রে প্রথমে আমরা কি লিখবো, প্রথমে লিখবো হচ্ছে গিভেন হচ্ছে ডাটা। ওকে, গিভেন ডাটা লিখবো এরকম যে ভাইয়া সাইন হচ্ছে a প্লাস হচ্ছে cos a ইজিক্যাল টু দেওয়া আছে সাইন হচ্ছে b প্লাস হচ্ছে cos b, এটা দেওয়া আছে। ওকে, এরপর দেখো যে আমরা যদি একটু চিন্তা করি, এটা হচ্ছে সাইন সি প্লাস হচ্ছে cos c, এর কি কোনো সূত্র জানি না তো, তাহলে কি করতে হবে বলো? এই চ্যাপ্টারটা কিন্তু রূপান্তর সূত্র, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে রূপান্তর সূত্র। তোমাকে সূত্রের মতো রূপান্তর করতে হবে, দেন তোমাকে হচ্ছে এই চ্যাপ্টারটা ম্যাথগুলো সলিউশন করতে হবে। আগে সূত্রের মতো রূপান্তর করে নিতে হবে, তারপর রূপান্তর করার পর তোমাকে হচ্ছে এই ম্যাথগুলো সলিউশন করতে হবে। কথা কি বুঝছো? তাহলে সূত্রের মতো রূপান্তর করে তারপর হচ্ছে ম্যাথ সলিউশন করতে হবে। ওকে, তাহলে একটু দেখো, সূত্রের মতো যদি আমরা একটু রূপান্তর করতে যাই, তাহলে আমাকে সাইন আর সাইন গুলাকে একদিকে নিয়ে আসতে হবে। সাইন এ আছে, এই পাশে সাইন বি আছে, ওটা ওইদিকে প্লাস আছে, এদিকে আসলে কি হবে, মাইনাস হবে। তাহলে আমরা সাইন এ, এটা এদিকে প্লাস আছে, এদিকে কি হবে, মাইনাস, সাইন বি। তারপর এই পাশে আছে দেখো তো cos b আছে, এই cos এটা এদিকে প্লাস আছে, এদিকে যে কি হবে, মাইনাস হচ্ছে cos a, বুঝছো? তাহলে এই পাশে এটা ছিল প্লাস, এদিকে আসছে মাইনাস, তারপর এইটা এদিকে ছিল প্লাস, এদিকে যাচ্ছে মাইনাস। তাহলে এখন যদি চিন্তা করো যে এইটাকে আমি সি ধরবো এবং এটাকে ডি ধরবো, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি পড়ে, এটা যদি সি ধরে এটা যদি ডি ধরো, cos c মাইনাস cos d পড়ে, তাহলে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি হবে, যে ভাইয়া 2 cos c প্লাস d, সি বলতে a, ডি বলতে b, ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে সাইন, এবং হচ্ছে c মাইনাস d, a মাইনাস b ডিভাইডেড বাই কত, 2 ইজিক্যাল টু। এবার cos c মাইনাস cos d সূত্র কি ভাই, দুইটা হবে সাইন সাইন, 2 sin c প্লাস d, c বলতে আছে b, d বলতে আছে a ডিভাইডেড বাই কত, 2, তারপর হবে আমার সাইন, এবার হবে আমার d মাইনাস c, মানে a মাইনাস b ডিভাইডেড বাই কত, 2। ওকে, আমরা জানি সমান চিহ্ন এই পাশের এবং এই পাশ কাটা যায়, এই পাশের
টু টু বাদ, এ পাশে সাইন হচ্ছে বি মাইনাস সাইন এ মাইনাস বি ডিভাইডেড বাই টু বাদ, এ পাশে সাইন এ মাইনাস বি বি বাই টু বাদ। এখন একটু লক্ষ্য করে দেখো, তাহলে কস এ প্লাস বি ডিভাইডেড বাই কত আছে 2 আছে ইজিক্যাল টু এখানকার সাইন বি মানে এ প্লাস বি বাই 2, এটা এদিকে আমার প্লাস আছে মানে কিছুটা মানে 1 এর সাথে গুণ অবস্থায় আছে, এদিকে যদি আসে তাহলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সাইন হচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই 2, এটা এদিকে কিছু নয় মানে কি আছে ভাই 1 আছে। কথা কি বুঝছো, মানে সাইন a প্লাস বি ডিভাইডেড বাই 2 ওটা ওইদিকে গুণ অবস্থায় আছে, কিছু নয় মানে 1 এর সাথে গুণ অবস্থায় আছে। এটা যখন এই পাশে গুণ আছে তাহলে এদিকে আসে এটা কি হচ্ছে ভাগ হচ্ছে, এটা যদি এদিকে এসে ভাগ হয় তাহলে এই পাশে কিছু না থাকলে কত থাকবে 1 থাকবে। ওকে, তাহলে এটা যদি আমার 1 থাকে, পরের লাইনটা এখানে একটু লক্ষ্য করে দেখো যে cos থিটা বাই sin থিটা এই জায়গাটা আমরা কি লিখতে পারবো ভাই, cot থিটা লিখতে পারবো। কি লিখতে পারবো, cot থিটা। এখন থিটা বলতে কি আছে, থিটা বলতে আছে a প্লাস b ডিভাইডেড বাই 2, আর cot কত ডিগ্রির মান হচ্ছে 1 ভাই, cot 45 ডিগ্রি মান 1, cot হচ্ছে পাই বাই 4 মানে 1। দেখো তো cot পাই বাই 4 ইজিক্যাল টু যদি আমি 1 লিখতে পারি তাহলে 1 ইজিক্যাল টু অবশ্যই আমি cot পাই বাই 4 লিখতে পারবো। ভালো করে বুঝো ব্যাপারটা বলতেছে কি cot পাই বাই 4 এটা ইজিক্যাল টু যদি 1 হয় তাহলে 1 ইজিক্যাল টু আমি cot পাই বাই 4 তো লিখতে পারি, কারণ আমাকে প্রমাণটা তো অবশ্যই মিলাইতে হবে। সো কথাতে বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা জানি যে cot এই পাশের cot এই পাশের cot বাদ, এই পাশের 2 এই পাশের 4 বাদ দিলে আবার এত কি থাকতেছে ভাইয়া a প্লাস b ইজিক্যাল টু কত থাকতেছে পাই বাই 2। এটাই হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু কি রাইট হ্যান্ড সাইড। যারা লাইভের মধ্যে আছে তারা কাইন্ডলি দেখো আমাদের এই চ্যাপ্টারের যে সংক্ষিপ্ত কোশ্চিন আছে এই কোশ্চিনটা সংক্ষিপ্ত 6 অনুশীলনী 6 এবং অনুশীলনী 7, এটা হচ্ছে অনুশীলনী 6 নাম্বার কোশ্চিন আর অনুশীলনী 7 নাম্বার কোশ্চিনটা সেম কোশ্চিন। সো যারা যে যেখান থেকে দেখতেছো কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করো তো তোমরা ব্যাপারটা বুঝছো কিনা। তোমাদের কমেন্টের উপর ভর করে আমরা পরবর্তী রচনামূলকে চলে যাব। এই চ্যাপ্টারে দুইটা অতি সংক্ষিপ্ত আছে, তার মধ্যে পরেরটা পারবা, ঠিক আছে? একটু কমেন্ট করো, যে যেখান থেকে দেখতেছো একটু কাইন্ডলি কমেন্ট করো তো যে বুঝছো কিনা। হ্যাঁ, একদমই সস্তা কোশ্চেন, কি বলো? একদমই সস্তা না, একদমই সস্তা মানে একদমই সস্তা, মানে কোথাও কঠিন প্রশ্ন না, ঠিক আছে? তো একটু কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করো। চলে যাচ্ছ, মার্কারটা দিয়ে যাও, ক্লাস নিতেই থাকবো আজকে অনেকক্ষণ চলবে। ফিজিক্স 1টা দাও, যাও রেস্ট নাও রেস্ট নাও। আসো চেহারাটা দেখা যায়, চেহারাটা দেখাবা। ক্লাস হচ্ছে ক্লাস, কোথা থেকে? পরে কথা হবে, যাও যাও, তুমি কি নিবা নাও, ঠিক আছে? যারা যারা আছো এই 6 নাম্বার কোশ্চেনটা যেটা করাইলাম তোমরা একটু কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করো যে ব্যাপারটা হচ্ছে বুঝছো কিনা, ঠিক আছে? মানে একদমই সহজ একটা ব্যাপার ছিল, তোমরা একটু কাইন্ডলি একটু কমেন্ট করো, যে যেখান থেকে দেখতেছো একটু কমেন্ট করো তো, একটু দ্রুত কমেন্ট করো যে তোমরা বুঝছো কিনা। ওকে, তোমরা যদি বুঝো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো ইনশাআল্লাহ। কি রে, কমেন্ট করো, যারা যারা ক্লাসগুলো দেখতেছো কমেন্ট করো। তোমরা রেসপন্স না করলে আমি কিভাবে বুঝবো যে তুমি বুঝতেছো কিনা, ঠিক আছে? একটু কমেন্ট করো। ঠিক আছে, ওকে ওকে, যেখান থেকে দেখতেছো ব্যাপারটা কিন্তু অনেক ইজি ছিল, ঠিক আছে? কারো যদি কোনো সমস্যা হয় তাহলে তোমাদেরকে পরবর্তীতে করে নেওয়া লাগবে। ওকে, আমাদের পরবর্তী দেখে দেখে মানে করে নেওয়া লাগবে। আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন আমাদের সংক্ষিপ্ত এটা ছিল, মানে সংক্ষিপ্ত কোশ্চেন হচ্ছে কোনটা আমি তোমাদের একটু বলে দিই। হ্যাঁ, মানে কোনটা তোমাদের জন্য নিজে নিজে তোমরা করে নিবা। এই চ্যাপ্টারে দুইটাই সংক্ষিপ্ত কোশ্চেন, এটা একটা আর একটা আছে সেম, মানে সেম কোশ্চেন, ঠিক আছে? আমরা যেটা করলাম ওইটাই। এই যে এটা কোশ্চেনটা, যদি sin a মাইনাস sin b cos b মাইনাস হচ্ছে sin a মাইনাস হচ্ছে sin b, তারপর হচ্ছে আমাদের কোশ্চেনটা হচ্ছে cos a প্লাস cos b, sin a প্লাস হচ্ছে sin b, sin a প্লাস হচ্ছে sin b, cos a প্লাস হচ্ছে cos b, cos a প্লাস হচ্ছে cos b, cos a প্লাস cos b ইজিক্যাল হয়। তবে এটা দেখো, হ্যাঁ এই যে এটা কোশ্চেন, তাহলে এর আগের মতো আমরা সেম কোশ্চেনটা করাইলাম। এটা হচ্ছে তোমরা দয়া করে হোমওয়ার্ক করে নিবা, আসতে পারে যে কোনো একটা কোশ্চেন আসতে পারে। স্যার আবার একবার বুঝাইতে দিলাম রে,
ভাই বুঝছি। তারপর হচ্ছে গাজীপুর থেকে স্যার ওকে রাকিব সর্দার, রাকিব সর্দারকে তো চিটার কথা। রাকিব সর্দার, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, তারপর হ্যাঁ ভাই যা বুঝছি স্যার। দিনাজপুর থেকে ওকে স্যার আরেকবার হচ্ছে কি রে মিশাই দিলাম রে। ওকে, আমরা হচ্ছে রচনামূলক কোশ্চেন আছে, আমি অনেকক্ষণ ধরে বলতেছিলাম, কমেন্ট কইলো নাই, তখন তো আসলে মিশাই দিয়েছে। ওকে, আমরা পরবর্তী এবার রচনামূলক কোশ্চেন আছে, এটা ভালো করে বুঝিও সবাই। ঠিক আছে, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এইটা কোশ্চেনটাতে পরীক্ষাতে আমি কত পার্সেন্ট দিব বলো? এর পার্সেন্টেজটা অনেক হয়ে যাবে। ঠিক আছে, আমাদের ক্লাস নাম্বার চলতেছে, আমাদের চলতেছে ম্যাথমেটিক্স হচ্ছে 1। ওকে, ম্যাথমেটিক্স 1 এর পার্সেন্টেজটা অনেক হয়ে যাবে। কোশ্চেনটা একটু দেখো, চ্যাপ্টার নাম্বার 9। ওকে, কোশ্চেনটা হচ্ছে এরকম ভাই, যদি যদি সাইন হচ্ছে 20 ডিগ্রি, তারপর সাইন হচ্ছে 40 ডিগ্রি, সাইন হচ্ছে 60 ডিগ্রি, সাইন হচ্ছে 80 ডিগ্রি, সাইন হচ্ছে 20, সাইন হচ্ছে 40, সাইন হচ্ছে 60, সাইন হচ্ছে 80 ইজিক্যাল টু 3/60, এটা প্রমাণ করতে বলতেছে। ঠিক আছে, যারা লাইভের মধ্যে আছো, হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, এই কোশ্চেনটা চেহারাটা একটু দেখো। এই কোশ্চেনটা আমাদের গতবারই পরীক্ষাতে আমাদের সেমিস্টার ফাইনালেতে আসছিল। ঠিক আছে, আমাদের যারা আসো তোমরা হচ্ছে একটু লক্ষ্য করে দেখো, আমাদের গতবার এই কোশ্চেনটা হচ্ছে সেমিস্টার ফাইনালে আসছিল, একদমই হচ্ছে ভালো একটা কোশ্চেন। ঠিক আছে, যে যেখান থেকে দেখতেছো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এই কোশ্চেনটার মধ্যে দিয়ে, মানে এর গুরুত্বটা অনেক বেশি। এই কোশ্চেনটা পরীক্ষাটার গুরুত্বটা অনেক বেশি, এটা অনেকগুলো স্টার দিলাম, পরীক্ষাতে আসার সম্ভাবনা 100% আমি শিওর করলাম তোমাদের ফাইনাল পরীক্ষাটা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। সো একটু সবাই লক্ষ্য করে দেখো, তাহলে আমরা প্রথমে লিখবো কি লেফট হ্যান্ড সাইড লিখলাম। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে যে ভাই সাইন 20, সাইন 40, সাইন 60, সাইন 80 ইজিক্যাল টু 3/16 দেওয়া আছে। সো একটু দেখো সবাই, তাহলে আমরা প্রথমে লিখবো কত, সাইন হচ্ছে 20 ডিগ্রি, তারপর লিখবো আমরা কত, সাইন হচ্ছে 40 ডিগ্রি, তারপর আমরা লিখবো কত, সাইন হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তারপর আমরা লিখবো কত, সাইন হচ্ছে 80 ডিগ্রি। ঠিক আছে, এটা লিখছি। ওকে, এখন তোমরা একটু চিন্তা করো তো, যে এই কোশ্চেনটার মধ্যে আমরা কার মানটা জানি। এই কোশ্চেন আমি একটা জিনিসেরই মান জানি, সেটা কার মান জানি, সেটা মান জানি হচ্ছে সাইন হচ্ছে 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মানটা কত বলো তো? সাইন 60 ডিগ্রি মানটা হচ্ছে ভাইয়া, সাইন 60 ডিগ্রি মান তো √3/2, √3 কত। ওকে, আর কোনো কিছুর মান জানি না। এখানে আমরা হচ্ছে সাইন হচ্ছে 20টাকে রাখলাম। ওকে, বাকি ম্যাথটাকে তো সলিউশন করতেই হবে, তাহলে সাইন 20টা রাখলাম। এরপর আমরা একটা সূত্র ফেলার জন্য এই সাইন 80টাকে একটু আমরা সামনে নিব, তারপর সাইন হচ্ছে 40টাকে একটু পরে নিব। দেখো, আমরা এই তিনটা থাকে বাকি, একটা সাইন 20 থাকে, একটা সাইন 40 থাকে, এবং সাইন কত ডিগ্রি থাকে, 80 ডিগ্রি থাকে। এই তিনটা জিনিস যখন থাকে, যে কোনো দুইটার মধ্যে কিন্তু সূত্র অ্যাপ্লাই করা যায়। তিনটার মধ্যে কিন্তু ভাই সূত্র। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো, ঠিক আছে বন্ধু রাকিব সর্দার বন্ধু। ওকে, তারপর হচ্ছে এখন একটু লক্ষ্য করে দেখো, সাইন হচ্ছে 20 দেখা যায় এখানে, সাইন 20, তারপর হচ্ছে সাইন 40, সাইন 80, এই তিনটার মধ্যে আমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। সো সূত্র যদি অ্যাপ্লাই করতে হয়, তিনটার মধ্যে তো সূত্র অ্যাপ্লাই করা সম্ভব না, এই জন্য আমরা সাইন 20টাকে রাখলাম। তাহলে থাকলো বাকি কি, সাইন 80 ডিগ্রি থাকলো, এবং হচ্ছে সাইন কত ডিগ্রি থাকলো, সাইন হচ্ছে 40 ডিগ্রি থাকলো। এটার মধ্যে একটা আমরা সূত্র অ্যাপ্লাই করবো। ঠিক আছে, এখন 80টাকে কেন সামনে নিলাম এবং 40টাকে কেন পরে নিলাম, কারণ 80টা হচ্ছে একটু বড় এবং 40টা হচ্ছে একটু ছোট। যদি আমরা একটু যদি সূত্র ফেলাই, একটু যদি চিন্তা করো ভাই, যে আমি একটু চিন্তা করলাম যে ভাই এটা সাইন, এই 80টা হচ্ছে আমার এ, এটা হচ্ছে সাইন, এই 40টা হচ্ছে আমার বি, তাহলে সাইন এ ইন্টু হচ্ছে সাইন বি, এমন কোনো সূত্র আমি জানি না। তো কি করবো, এমন তো সূত্র জানি না। চ্যাপ্টারটার নামটা শুনো, চ্যাপ্টারটার নামটা হচ্ছে রূপান্তর সূত্র। সো সূত্রের মতো রূপান্তর করে তারপর হচ্ছে তোমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। একটু লক্ষ্য করে দেখো, তাহলে এটা যদি আমরা সাইন ধরি, তাহলে এটা হচ্ছে আমার এ, তাহলে সাইন এ ইন্টু হচ্ছে কে, সাইন বি, সাইন এ ইন্টু হচ্ছে সাইন বি। তাহলে এর কোনো সূত্র নাই, সূত্র একটা আছে কি, যে 2 হচ্ছে সাইন এ সাইন বি। তাহলে 2টা আমি কেন বেশি নিলাম, সূত্র ফেলার জন্য বেশি নিলাম। তো 2 তো এমনি এমনি আর বেশি নিতে পারবো না, সো 2টাকে আমাকে বাদ দিতে হবে, এই জন্য আমি এখানে সামনে হাফ দিলাম। কথা কি বুঝছো? ক্লিয়ারলি বুঝো, কথাটা একদম ক্লিয়ারলি বুঝো, যে আমরা এখানকার হাফটা বাদ দিলাম। সো আরেকবার একটু লক্ষ্য করে দেখো, সাইন এ সাইন বির কোনো আমি সূত্র জানি না, সো কি করব, 2 সাইন এ সাইন বি সূত্র জানি, তাহলে এই 2টা বেশি নিলাম সূত্র ফেলার জন্য, তাহলে এখানে আমি হাফ নিলাম, এই 2 আর এই 2 বাদ দিলে তো আগের লাইন চলে যাবে, অবশ্যই নেওয়া যাবে। কথা কি বুঝছো? তাহলে এখন আমরা কি করব, সূত্র অ্যাপ্লাই করব, সাইন এ 2 সাইন এ সাইন বি সূত্র। তাহলে 2 সাইন এ সাইন বি সূত্রটা কি হবে একটু লক্ষ্য করে দেখো। আমরা তার আগে একটু কাজ করে ফেলি, যে ভাইয়া 1 এর সাথে √3 গুণ করলে কি হবে, √3 হবে, তারপর 2 এর সাথে 2 গুণ করলে কত হবে, 4, আর এখানে কত ডিগ্রি আছে, সাইন হচ্ছে 20 ডিগ্রি আছে। ওকে, তারপর এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি সূত্র হচ্ছে cos
এ মাইনাস বি, এ বলতে কত আছে, এর মধ্যে আছে 80 মাইনাস হচ্ছে কত 40 মাইনাস, তারপর হচ্ছে cos a প্লাস বি, cos হচ্ছে a প্লাস বি, এ বলতে কত আছে 80 প্লাস হচ্ছে 40। ওকে, তারপর দেখো আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করলাম, তারপর এখানে সূত্রটা অ্যাপ্লাই করছি 2 sin a sin b সূত্র cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। ওকে, তাহলে এখন এই পাশে কি থাকতেছে ভাইয়া, থাকতেছে √3 বাই হচ্ছে 4, তারপর থাকতেছে কত sin হচ্ছে 20 ডিগ্রি। ওকে, তারপর একটু দেখো cos 40 থেকে 80 বাদ দিলে কত হয় ভাইয়া, cos 40 ডিগ্রি হবে, 80 থেকে 40 বাদ দিলে কত হবে 40ই হবে। ওকে, তারপর মাইনাস cos হচ্ছে কত ডিগ্রি হচ্ছে, cos হচ্ছে 80 গুণ 40 এ কত হবে cos 120 ডিগ্রি। তোমরা কি জানো cos 120 ডিগ্রি মান কত, তোমরা ক্যালকুলেটরে দিবা cos হচ্ছে 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি মান হচ্ছে কিন্তু মাইনাস হাফ, কত মাইনাস হাফ। তাহলে মানটা একটু বসাই দাও তো, √3 বাই হচ্ছে 4, এখানে কত আছে sin হচ্ছে 20 ডিগ্রি আছে। ওকে, তারপর এখানে আছে কত cos হচ্ছে 40 ডিগ্রি, তারপর এখানকার মাইনাস আর এখানকার মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, আর cos 120 cos হচ্ছে 120 ডিগ্রি মান কত, cos 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হচ্ছে হাফ, তাহলে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস হাফ। ওকে, তারপরের লাইনটা দেখো যে এই √3/4 sin 20 ডিগ্রির সাথে এটাও গুণ অবস্থায় আছে, √3/4 sin 20 ডিগ্রির সাথে এটাও গুণ অবস্থায় আছে, তাহলে দুইটা যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে আমরা দুইটাকে গুণ করে দিব। তাহলে দেখো এটা যদি গুণ করি √3/4 কত ডিগ্রি হবে, sin হচ্ছে 20 ডিগ্রি হবে, তারপর হচ্ছে কত হবে cos হচ্ছে 40 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে একটু দেখো √3/4 sin 20 ডিগ্রির সাথে এটা যদি আমরা গুণ করি √3/4 sin 20 ডিগ্রি হবে, cos হচ্ছে 40 ডিগ্রি হবে। আবার এখানে আবার কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, √3/4 sin 20 ডিগ্রির সাথে যদি আমরা হাফ গুণ করি, 1 এর সাথে √3 গুণ করলে কত হবে যে ভাইয়া √3 হবে, 2 এর সাথে 4 যদি আমরা গুণ করি তাহলে কত হবে ভাইয়া 8 হবে, তারপর হচ্ছে এখানে কত আছে sin 20 ডিগ্রি হবে। ব্যাপারটা এরকম। ঠিক আছে, তো যারা লাইভের মধ্যে আছে একটু কাইন্ডলি একটু লক্ষ্য করে দেখো এই পর্যন্ত বুঝছো কিনা। মানে এই ম্যাথটার দুইটা পার্ট, একটা পার্ট কিন্তু অলরেডি ডান। ঠিক আছে, দুইটা পার্ট মানে আমরা হচ্ছে দুই ভাবে যদি করি ম্যাথটাকে, মানে এইটা পার্টের পর যদি আরেকবার সূত্র ফেলি তাহলে ম্যাথটা কিন্তু আমার প্রমাণটা মিলে যাবে। সো আরেকবার একটু লক্ষ্য করে দেখো, sin 60 ডিগ্রি মান কত, 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে এখানকার 40 80 এবং 40 এর মধ্যে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে চাচ্ছি। সো 80 sin a sin b এর কোনো সূত্র জানি না, 2 sin a sin b সূত্র, 2টা নিলাম সূত্র ফেলার জন্য, হাফ দিয়ে 2টা কি করলাম বাদ দিয়ে দিলাম। সো একটু দেখো 1 এর সাথে √3 গুণ করলে √2, 2 এর সাথে 2 গুণ করলে 4 sin 20 ডিগ্রি, 2 sin a sin b সূত্র কি cos a minus b minus cos হচ্ছে a plus b, তারপর 80 থেকে 40 বাদ দিলে 40, 80 আর 40 যোগ করলে cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস হাফ, ওখানকার মাইনাস এখানকার মাইনাসে প্লাস এখানে হাফ, এটার সাথে আমরা এটা গুণ করলে আমরা এটাই পাচ্ছি, প্লাস √3/4 sin 20 ডিগ্রির সাথে এটা গুণ করলে আমরা এটাই পাচ্ছি। আশা করি বুঝতে পারছো সহজ না ব্যাপারটা। ওকে, তাহলে এই যে এখানে দেখো আরো দুইটা ত্রিকোণমিতি অনুপাত আছে, তাহলে এদের মধ্যে একটা সূত্র আমাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে যদি আমরা একটা সূত্র বানাইতে পারি তাহলে আমি একটাকে সলিউশন করতে পারবো। ঠিক আছে, পরের একটু দেখো, এই পাশে আছে √3/4। ওকে, তাহলে আমরা যদি এদের মধ্যে একটা সূত্র চিন্তা করি যে ভাইয়া cos 40টাকে আগে নিই, cos 40টাকে আগে নিলাম, তারপর sin 20টাকে পরে নিলাম। ঠিক আছে, তারপর প্লাস এখানে কত আছে √3 হচ্ছে 8 sin 20 ডিগ্রি তো আমার আছে। সো একটু দেখো cos এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, cos a sin b এর কোনো সূত্র জানি না, 2 cos a sin b সূত্র জানি, এই জন্য 2 বেশি নিলাম, 2টাকে হাফ দিয়ে বাদ দিয়ে দিলাম। 1 এর সাথে √3 গুণ করলে কত হবে, √3 আর 4 দুগুণা কত হবে 8, তারপর 2 cos a sin b সূত্র কি, 2 cos a sin b সূত্র হচ্ছে sin a minus b, 40 মাইনাস হচ্ছে 20, তারপর মাইনাস sin হচ্ছে a plus b, sin হচ্ছে a plus b, এ বলতে কত আছে 40 প্লাস sin a plus b, তারপর sin হচ্ছে a minus b, এ বলতে কত আছে 40 মাইনাস 20। ওকে, তারপর হচ্ছে দেখো এটা যদি সূত্র অ্যাপ্লাই করলাম তাহলে এখানে কত আছে প্লাস হচ্ছে √3 হচ্ছে 8, আর এখানে sin কত ডিগ্রি থাকতেছে 20 ডিগ্রি থাকতেছে। ওকে, তাহলে আমরা দেখো 2 cos a sin b সূত্র পেলাম sin a plus b minus sin a minus b, তারপর এখানে থাকতেছে √3 হচ্ছে 8, তারপর দেখো 40 আর 20 এ কত হয় sin হচ্ছে 60 ডিগ্রি, sin হচ্ছে 60 ডিগ্রি, তারপর মাইনাস 40 থেকে 20 বাদ দিলে কত হবে ভাইয়া sin হচ্ছে 20 ডিগ্রি, sin হচ্ছে 20 ডিগ্রি। ওকে, প্লাস হচ্ছে এখানে কত থাকতেছে √3 হচ্ছে 8,
আর এখানে সাইন কত ডিগ্রি থাকতেছে, 20 ডিগ্রি থাকতেছে, ঠিক আছে। তারপর এখানে দেখো তো সাইন 60 ডিগ্রির মান কত, এখন একটু মানগুলো বসে দাও। √3/8 সাইন 60 ডিগ্রির মান হচ্ছে ভাই √3/2 মাইনাস হচ্ছে কত থাকতেছে, সাইন হচ্ছে 20 ডিগ্রি, ওকে। তারপর প্লাস থাকতেছে এখানে কত, √3/8 আর এখানে সাইন কত ডিগ্রি থাকতেছে, সাইন থাকতেছে 20 ডিগ্রি। √3 এর সাথে √3 গুণ করলে কত হবে, 3 আর 2 গুণা কত হবে, 16। আর এখানে আমার আছে মাইনাস, এটা যদি গুণ করি তাহলে কি হবে, √3/8 সাইন কত ডিগ্রি হবে, সাইন হচ্ছে 20 ডিগ্রি, প্লাস হচ্ছে √3/8 তারপর কত ডিগ্রি থাকছে, সাইন হচ্ছে 20 ডিগ্রি, প্লাস বাদ মাইনাস বাদ, তাহলে কত পাচ্ছি, 3/16। এটা কোশ্চেনের হচ্ছে এটা, মানে এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এই কোশ্চেনটা পরীক্ষাতে গতবারই আসছিল, পরীক্ষাতে মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি। তো যারা যারা লাইভটাতে থেকেছো কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করো যে তোমরা ব্যাপারটা কি বুঝছো কিনা, ঠিক আছে। সবারই একটু কমেন্ট গুলো একটু চেক করি, তোমরা একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করো তো ভাইয়া বুঝছো কিনা, সবাই একটু আমাকে বলো, ঠিক আছে। একদমই সস্তা কোশ্চেন ছিল, তো একটু কমেন্ট করো, যে যেখান থেকে দেখতেছো কাইন্ডলি একটু কমেন্ট করো যে বুঝছো কিনা। ভাইয়া এর আগে ক্লাসগুলো হবে না, 1 2 3 4 5 আমি ক্লাস এর আগে ক্লাসগুলো নিয়েছি ভাই, ইউটিউবে দেখবা আছে, হ্যাঁ আমরা সাজেশন ভিত্তিক ক্লাস নিয়েছি, ঠিক আছে। এর আগে আমার আজকে সাজেশন ভিত্তিক ষষ্ঠ ক্লাস ভাই, ষষ্ঠ ক্লাস মানে বুঝো, এর আগে আমাদের 5টা ক্লাস গত হয়েছে, আজকে হচ্ছে ষষ্ঠ ক্লাস, ঠিক আছে। একটু কমেন্ট করো যারা যারা দেখতেছো লাইভটা, তারা তারা একটু কাইন্ডলি কমেন্ট করো যে তোমরা বুঝছো কিনা, ঠিক আছে। ঠিক আছে, কাইন্ডলি একটু কমেন্ট করো ভাই, যে যেখান থেকে দেখতেছো কাইন্ডলি একটু কমেন্ট করো, তোমরা একটু ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন দেবা তো। ইলেকট্রোমেডিক্যাল অনেকগুলো এখানে ডিপার্টমেন্ট আছে, মানে এক কথায় যতগুলো আমাদের এই ইলেকট্রিক্যাল জনিত ডিপার্টমেন্টগুলো আছে, ঠিক আছে। তো একটু হচ্ছে কাইন্ডলি একটু কমেন্ট করো তো তোমরা হচ্ছে বুঝছো কিনা, একদম রচনামূলক কোশ্চিন, হ্যাঁ রচনামূলক কোশ্চিন মানে পরীক্ষাতে আসার মতো একটা কোশ্চিন। তো একটু কাইন্ডলি সবাই একটু দেখো, একদমই সস্তা একটা কোশ্চিন ছিল, সস্তা মানে অনেক ইজি একটা কোশ্চিন, পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন ছিল, ঠিক আছে। বিপ্লব আলী বুঝছি ভাইয়া, ঠিক আছে। একদমই সহজ কোশ্চিন ছিল, এর মতো আরেকটা কোশ্চিন আছে, সেটা আমরা একটু তোমাদেরকে নিয়ে লিখে দিব, এটা তোমরা হোমওয়ার্ক করে ফেলবা, ঠিক আছে। আমি আর এই চ্যাপ্টারের একটা করাইলাম, একটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে সেম কোশ্চিন, আর আরেকটা হচ্ছে রচনামূলক আমি করাই দিই, আজকে ক্লাসটা শেষ হবে ম্যাথ ক্লাসে ইনশাল্লাহ। আমাদের প্রত্যেকদিন একটা করে চ্যাপ্টার হবে, ওকে। তো হয়তো হয়তো এরকম হবে ব্যাপারটা, আমরা টাইমলি ক্লাসটা নিতে, অফলাইনে ক্লাস থাকার কারণে সারাদিন হয়তো একটু টাইমলি একটু মিস্টেক হয়, সো একটু দেখো, হয়তো ক্লাসটা 7টা থেকে বললে 7:30তে শুরু হয়, মানে আমি বলে দিই, তো শুরু হলে তো অবশ্যই শেয়ার টিয়ার করে দিই, ঠিক আছে। তারপর হুসাইন আহমেদ বলছে জি ভাই বুঝছি ভাই, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো আশা করি, ঠিক আছে। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, পরীক্ষাতে গতবারই আসছিল এটা, ওকে। তাহলে আমি এটা মিশাই দিয়ে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। তারপর হচ্ছে আমরা এখন বাজে কয়টা বলো তো, এখন বাজে হচ্ছে ভাইয়া 8:42, হ্যাঁ এটা শেষ করে আমরা 9:10 বা 15তে আমরা ফিজিক্স 1 ক্লাসটা নিব ইনশাল্লাহ, ঠিক আছে। ফিজিক্স 1 ক্লাসটা নিব, ওকে। তাহলে আমরা এই কোশ্চেনটা একটু মিশাই দিয়ে পরবর্তী কোন কোশ্চেনটা তোমরা নিজে নিজে হোমওয়ার্ক করে নিবা সেটা একটু দেখে একটু, হ্যাঁ সবাই। কস হচ্ছে 20 ডিগ্রি, কস হচ্ছে 40 ডিগ্রি, কস হচ্ছে 60 ডিগ্রি, কস হচ্ছে 80 ডিগ্রি, ইজিক্যাল টু 1/16। এই কোশ্চেনটা তোমরা হোমওয়ার্ক করে নেবে, ঠিক আছে। তাহলে আমি যেটা বোর্ডের মধ্যে করাই দিলাম সেই কোশ্চেনটা গতবার আসছিল, তাহলে এইবার ওটা করতে পারে যে ও কোশ্চেনটা না দিয়ে এই কোশ্চেনটা দিতে পারে, কোশ্চেন তো সেম, হিসাব তো একই হবে, সূত্রটা শুধু আলাদা পড়বে, ঠিক আছে। একটু তোমরা নিজে নিজে করে নিবা, বুঝতে পারবে, ওকে। ভাই একটু প্রবলেম, ওকে, নিচের 5টা লাইন বুঝাই দিয়ে, ঠিক আছে, মিশাই দিলাম রে। আমি যখন বলতেছি বারবার বলতেছি তখন তো বলতেছো না, এতক্ষণ পড়লে পর বললে হয়, কমেন্ট তো আমি অনেকক্ষণ ধরে দেখতেছিলাম, ঠিক আছে। নিজে নিজে পরে একটু ভিডিওটা দেখো, তাহলে বুঝবো, এটা একটু হোমওয়ার্ক করে নিও, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আমি যখন বলবো তখনই বলতে হবে তোমাকে, কমেন্ট সাথে সাথে কমেন্ট করতে হবে যে বুঝি না। এখন পরবর্তীতে তুমি যদি 15 মিনিট 10 মিনিট পর কমেন্ট করো তাহলে কি আর হবে, ওকে। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন দেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনটা টেক্সটাইল বোর্ডে গতবার আসছিল, যারা টেক্সটাইলে পড়ো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। গতবার এর আগে আসছিল, গতবার টেক্সটাইল বোর্ডে, তাহলে আমাদের বোর্ডে এবার দিতে পারে, সম্ভাবনা এরকম হতে পারে, তো তাই তো বোর্ড কোশ্চেন তার কেউ বানাবো না, কোশ্চেন বানাবে বোর্ড, এখন ওরা কোনটা দিবে এটা তো ওদের ব্যাপার, ঠিক আছে। তারপর পরবর্তী কোশ্চেনটা দেখো, যদি আমাদের নাম্বার 2 রচনামূলক, আমার নাম্বার 3 মানে একটা করাইলাম একটা হোমওয়ার্ক দিলাম, নাম্বার 3, যদি
এ প্লাস হচ্ছে বি প্লাস হচ্ছে সি ইজিক্যাল টু হচ্ছে পাই। যদি এ প্লাস সি ইজিক্যাল টু পাই এবং সাইন এ প্লাস সি ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু কে সাইন সি বাই 2 হয়, তবে তবে দেখাও যে টেন এ বাই 2 তবে দেখাও যে 10 হচ্ছে a বাই 2 ইন্টু 10 হচ্ছে b বাই 2 ইজিক্যাল টু k মাইনাস 1 k প্লাস 1। ভালো একটা কোশ্চিন। হ্যাঁ, কোশ্চিনটা বড়, ম্যাথটা একটু বড় মনে হবে, কিন্তু একদমই সস্তা কোশ্চিন। 85% কমন আসার নিশ্চয়তা, ঠিক আছে। 85% হচ্ছে, ও রিপ্লাই যাচ্ছে দেরিতে হয়তো পারে, ঠিক আছে। তাহলে 85% হচ্ছে কমন একটা কোশ্চিন। যদি এ প্লাস, ভালো করে পড়িও, হ্যাঁ, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। 85% যদি এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু পাই এবং হচ্ছে সাইন এ প্লাস সি বাই 2 ইজিক্যাল টু কে সাইন সি বাই 2 হয়, তবে দেখাও যে, কোশ্চিনটা দেখো, তবে দেখাও যে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু পাই এবং হচ্ছে সাইন হচ্ছে এ প্লাস সি বাই 2 ইজিক্যাল টু কে হচ্ছে সাইন সি বাই 2 হয়, তবে দেখো যে 10 হচ্ছে a বাই 2 ইন্টু 10 b বাই 2 ইজিক্যাল টু হচ্ছে k মাইনাস 1 k প্লাস 1। তাহলে দেখো আমাকে এটা অবশ্যই লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলতেছে। তাহলে এই ম্যাথটা হচ্ছে, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড, সরি, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে এবং প্রশ্নটাতে কিন্তু দুইটা জিনিস দেওয়া আছে, এটা একটা দেওয়া আছে এবং এইটা একটা দেওয়া আছে, দুইটা জিনিস দেওয়া আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমাকে কি করতে হবে, রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা যদি প্রমাণ করি, ফার্স্ট টাইম আমাকে লিখতে হবে কি গিভেন ডাটা, ঠিক আছে। প্রথমে লিখতে হবে কি গিভেন হচ্ছে ডাটা। তাহলে গিভেন ডাটা কি দেওয়া আছে দেখো তো, যে ভাইয়া দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু কত পাই, এটা একটা দেওয়া আছে। এবং দেওয়া আছে আরেকটা কি, যে ভাইয়া সাইন হচ্ছে a প্লাস হচ্ছে সি ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু কে হচ্ছে সাইন সি বাই 2, এই দুইটা দেওয়া আছে। তাহলে এই গিভেন ডাটা থেকে মূলত কিন্তু প্রমাণটা আসবে, ঠিক আছে। তাহলে আমরা গিভেন ডাটা থেকে প্রমাণটা করবো। তাহলে আমরা এখনই লিখবো এখানে সাইন a প্লাস সি ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু কে সাইন সি বাই হচ্ছে কত 2। এখন একটা জিনিস দেখো, প্রমাণে কিন্তু এখানে কে মাইনাস 1 কে প্লাস 1 আছে। তাহলে কে মাইনাস 1 কে প্লাস 1 আনতে গেলে অবশ্যই এই ম্যাথটাতে বিয়োজন যোজন কিছু একটা আছে। সো একটু লক্ষ্য করে দেখো, এখানে কেটা যেটা আছে, কেটাকে আমাকে ভাগা করতে হবে। ভাগা করতে গেলে এই সাইন সি বাই 2 টা এদিকে গুণ আছে, এদিকে আসলে কি হবে, ভাগ হবে। তাহলে সাইন, ভালো করে বুঝিও ভাই, সহজ হিসাব নিকে। তাহলে এখানে আমার কি থাকলো, এখানে থাকলো আমার সাইন, তাহলে এখানে থাকতেছে এ প্লাস হচ্ছে সি ডিভাইডেড বাই কত 2, ঠিক আছে। সাইন সি বাই 2 এদিকে হচ্ছে কি আছে, গুণ আছে, এদিকে আসলে কি হবে, ভাগ হবে। সাইন হচ্ছে সি বাই কত 2 ইজিক্যাল টু কি থাকতেছে কে। ওকে, এখন একটু প্রমাণের দিকে লক্ষ্য করবো, আমরা ম্যাথ সমাধান করব। এখানে প্রমাণে কিন্তু কে মাইনাস 1 এবং কে প্লাস 1 আছে। তাহলে কে মাইনাস 1 এবং কে প্লাস 1 যদি আমাকে আনতে হয়, তাহলে একটাই আমার উপায়, সেটা হচ্ছে বিয়োজন করতে হবে অথবা হচ্ছে জয়েন করতে হবে। কথা কি বুঝছো? একটু ভালো করে দেখো যে আমাকে কি করতে হবে, যে কে মাইনাস 1 এবং কে প্লাস 1 আনতে গেলে আমাকে এটা বিয়োজন এবং করতে হবে যোজন করতে হবে। সো একটু লক্ষ্য করে দেখো, তাহলে বিয়োজন মানে কি ভাই, বিয়োজন মানে উপরেরটা মাইনাস নিচেরটা, উপরেরটা সাইন হচ্ছে a প্লাস সি ডিভাইডেড বাই 2 মাইনাস হচ্ছে নিচেরটা, নিচে কি আছে দেখো তো, নিচে আছে সাইন হচ্ছে সি বাই 2। ওকে, ডিভাইডেড বাই দেখো তো, বিয়োজন বিয়োজন করলাম, যোজন, যোজন মানে কি উপরেরটা প্লাস নিচেরটা, উপরেরটা প্লাস নিচেরটা, a প্লাস সি ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে সাইন সি বাই কত 2 ইজিক্যাল টু, দেখো তো এইটার নিচে কিছু না, মানে একটা 1 আছে না, তাহলে উপরেরটা এই পাশে করতে হবে কে মাইনাস 1, তারপর কি হবে ভাই কে প্লাস 1। তাহলে আমরা এখানে কি করলাম বলতো, বিয়োজন যোজন করে, ঠিক আছে। আমরা এখানে কি করলাম, বিয়োজন যোজন করে। তাহলে একটু লক্ষ্য করে দেখো যে সাইন সি বাই 2 এদিকে হচ্ছে গুণ ছিল, এদিকে আসলে কি হলো, ভাগ হলো। এখানে আমার কে ছিল, তারপর আমরা কি করছি, উভয় পক্ষকে বিয়োজন যোজন করছি, উপরেরটা মাইনাস নিচেরটা, উপরেরটা প্লাস হচ্ছে নিচেরটা ইজিক্যাল টু উপরেরটা মাইনাস নিচেরটা, উপরেরটা প্লাস হচ্ছে নিচেরটা। তাহলে দুই পক্ষকে আমরা কি করলাম, বিয়োজন যোজন করলাম। এখন একটু লক্ষ্য করে দেখো যে এখানে কিন্তু একটা সূত্র পড়ে যায়। সো একটু সূত্রটা যদি একটু কাইন্ডলি দেখো সবাই, যে যারা যারা আসলে এর মধ্যে একটু লক্ষ্য করে দেখো, আমরা এইটুক অংশটাকে যদি সি ধরি এবং এইটুক অংশটাকে যদি আমরা ডি ধরি, তাহলে উপরে আমার সাইন সি মাইনাস সাইন ডি সূত্র পড়ে, নিচে আমার হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি সূত্র পড়ে। তাহলে আমরা সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা অ্যাপ্লাই করবো। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হচ্ছে 2 cos সি প্লাস
সি মানে সি প্লাস ডি, ডি বলতে কত আছে সি, সি বাই টু ডিভাইডেড বাই কত টু, এটা সাইন কস হচ্ছে মানে পরেরটা কি হবে সাইন, সাইন সি মাইনাস ডি, এ প্লাস সি ডিভাইডেড বাই টু মাইনাস হচ্ছে সি ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই কত টু, মানে উপরেরটা টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু। তাহলে উপরটার ক্ষেত্রে আমরা সূত্রটা ফেললাম, ঠিক আছে, আমরা উপরটার ক্ষেত্রে সূত্রটা অ্যাপ্লাই করলাম, তাহলে নিচেরটার ক্ষেত্রে আমরা সেম সূত্রই পড়বে, শুধু এক এইটা কস আছে এটা সাইন হবে, টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই টু প্লাস সি বাই টু ডিভাইডেড বাই হচ্ছে টু ইন্টু হচ্ছে কস এ প্লাস সি ডিভাইডেড বাই টু মাইনাস সি বাই টু ডিভাইডেড বাই টু, ঠিক আছে, মানে আমার সেম সূত্র পড়বে। তাহলে এখানে আমরা কি করলাম, আর এই পাশে আমার কি থাকতেছে, এই পাশে থাকতেছে কে মাইনাস ওয়ান, এই পাশে থাকতেছে কি কে প্লাস ওয়ান। যারা ল্যাবের মধ্যে আসো দেখো তো সবাই ব্যাপারটা কি বুঝতে পারতেছো না কিনা, বা একটু হচ্ছে দেখো আমরা সূত্র অ্যাপ্লাই করছি যে সাইন সি মাইনাস সাইন ডি, টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু, সাইন সি প্লাস সাইন ডি, টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু, ঠিক আছে। তারপর একটু দেখো প্লাস সি বাই টু বাদ যায়, মাইনাস সি বাই টু বাদ যায়, প্লাস সি বাই টু বাদ যায়, মাইনাস সি বাই টু বাদ যায়, উপরের টু বাদ যাচ্ছে, নিচের টু বাদ যাচ্ছে। এখানে আমি তোমাকে একটা লসাগু দেখাই, যেখানে এরকম একটা লসাগু আছে, এ প্লাস সি বাই টু প্লাস হচ্ছে সি বাই টু ডিভাইডেড বাই টু আছে। আমি যদি এই ম্যাথটাকে লসাগু করি তাহলে কি আসবে, টু আসবে, টু এর সাথে এ গুণ করলে টু এ, টু এ বাদ, সি আর সি যোগ করলে কত হবে টু সি। তারপর দেখো তো টুটা কমন নিলে কি হবে, এ প্লাস সি ডিভাইডেড বাই টু, তাহলে এই টু আর এই টু, সরি নিচে তো আর একটা টু আছে, তাহলে এই টু আর এই টু বাদ দিলে আমার কি হবে, দেখো তো এই টু আর এই টু বাদ দিলে আমার কি থাকবে, এ প্লাস সি ডিভাইডেড বাই টু থাকে কিনা দেখো, একটু লক্ষ্য করে দেখো। আমরা যদি লসাগু করি তাহলে আমি যদি আবার একটু তোমাদেরকে একটু লসাগুটা দেখাই, ভালো করে দেখো সবাই বুঝো, হ্যাঁ, যে আমরা উপরেরটা একটু লসাগু করবো, লসাগু করলে কত আসবে টু আসবে, টু এর সাথে এই গুণ করলে কত হবে টু এ প্লাস টু সি ডিভাইডেড বাই কত আছে টু, উপরে যদি একটা টু কমন নিই তাহলে এ প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে টু, তার নিচে কত টু, তাহলে এই টু আর এই টু যদি আমার বাদ যায় তাহলে কি থাকে এ প্লাস সি ডিভাইডেড বাই টু আছে না, তো এইটা লাইন যদি লসাগু করি তাহলে আমরা এই লাইনটা পাবো কিনা দেখো, আমরা এই লাইনটা কিন্তু এখানে দেওয়া আছে, তাহলে এই লাইনটা ইজিক্যাল টু আমরা কিন্তু নিচের লাইনটা লিখবো, ঠিক আছে। যারা যারা বুঝো নাই তারা তারা একটু লসাগু করে ফেলবা, তাহলে লসাগু করলে মিলে যাবে। তারপর হচ্ছে পরের লাইনটা একটু লক্ষ্য করে দেখো, তাহলে এখানে আমার কি আছে যে ভাইয়া উপরে আছে আমার হচ্ছে cos, তাহলে আমরা ওটা লাইনে ইজিক্যাল টু লিখবো a প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে 2, এটা আমরা কেমনে নিয়ে আসলাম লসাগু করে। তারপর এখানে sin a বাই 2 আছে, এখানে আছে আমার sin a বাই হচ্ছে 2, ঠিক আছে। তারপর ডিভাইডেড বাই, ওকে, তারপর এখানে আছে আমার সেম ক্যালকুলেশন, এটা cos এটা sin a প্লাস হচ্ছে c ডিভাইডেড বাই কত 2 হবে, ওকে। তারপর হচ্ছে এটা হবে আমার cos a বাই হচ্ছে 2 ইজিক্যাল টু k মাইনাস 1 k প্লাস 1, ওকে। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এখন এখন একটু লক্ষ্য করে দেখো, এখন আমার সূত্র পড়বে কি যে ভাইয়া cos থিটা বাই sin থিটা ইজিক্যাল টু কি লেখা যায়, cot থিটা লেখা যায়, cot হচ্ছে থিটা, থিটা বলতে এখানে কি আছে a প্লাস c ডিভাইডেড বাই কত 2 আছে, ওকে, এটা থিটা। sin বাই cos ইজিক্যাল টু কি লেখা যাবে tan থিটা, tan বলতে থিটা বলতে গেছে a বাই 2 ইজিক্যাল টু কত কত k মাইনাস 1 k প্লাস 1। একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমার কিন্তু অলরেডি আমার দুইটা প্রমাণ হয়ে গেছে, tan a বাই 2 এবং k মাইনাস 1 k প্লাস 1 পেয়ে গেছি। তাহলে এই cot a প্লাস c ডিভাইডেড বাই 2 কে ক্যালকুলেশন করে অবশ্যই tan b বাই 2 আসবে। দেখো কেমনে আসে আমরা যদি দেখি, আমরা জানি কিন্তু ওখানে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইজিক্যাল টু কত দেওয়া আছে পাই। তাহলে যদি আমরা এই কাজটা করি যে a প্লাস হচ্ছে c ইজিক্যাল টু পাই মাইনাস কি হবে b হবে, এই পাশে যদি একটা 2 ভাগ দিই তাহলে পাই এর নিচে 2 হবে, b এর নিচে 2 হবে, তাহলে a প্লাস c ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু আমরা পাই বাই 2 মাইনাস b বাই 2 লিখতে পারি না, আমরা ওইটাই কিন্তু এখন লিখবো এখানে, ঠিক আছে। cot তাহলে a প্লাস c ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু কি লেখা যায় পাই বাই 2 লেখা যায় মাইনাস কি লেখা যায় b বাই 2 লেখা যায়। আর এখানে আমার কি থাকতেছে 10 হচ্ছে a বাই 2 ইজিক্যাল টু হচ্ছে k মাইনাস 1 তারপর কি k প্লাস 1, ওকে। তাহলে দেখো তো পাই বাই 2 মানে 90 ডিগ্রি, 90 এর গুণিতক কিছু না মানে 1 আছে, তাহলে কটটা পরিবর্তন হয়ে আমার কি হবে 10 হচ্ছে b বাই 2 হবে। আর এখানে আমার 10 কত আছে 10 হচ্ছে a বাই 2 আছে ইজিক্যাল টু হচ্ছে k মাইনাস 1 k প্লাস 1। ম্যাথটা বড় হলো সহজ আছে, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রুফ। যারা লাইভের মধ্যে আছো দেখো ম্যাথটা বড় হলে একটা ইজি আছে, মানে আর হিসাব নিকাব গুলা কিন্তু একই হচ্ছে, খুব একটা দেখা যাচ্ছে না, নেটের সমস্যা করতেছে নাকি?
হিসাব নিকাশগুলো কিন্তু একই, একটা ক্লিয়ার। নেটের সমস্যা, দেখা যাচ্ছে না, নেটের সমস্যা, ক্লিয়ার, নেটের সমস্যা সম্ভবত। ওকে, রে লাস্ট কোশ্চেনটা আসে, লাস্ট দেখতো এখন দেখা যাচ্ছে কিনা। সবাই বলো তো এখন দেখা যাচ্ছে কিনা, কমেন্ট কইরো যে দেখা যাচ্ছে কিনা। বলো দেখা যাচ্ছে কিনা। সবাই বলো তো এখন দেখা যাচ্ছে কিনা, কমেন্ট কইরো। দেখা যাচ্ছে। ওকে, তাহলে বোর্ডের মধ্যে করাই আছে, আমি তাহলে এবার আর একটু বুঝাই দিই একটা। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একটা ছিল। তো যারা যারা লাইভের মধ্যে আসো বোর্ডের মধ্যে, হ্যাঁ ভাইয়া ঠিক হয়েছে ভাইয়া। ওকে, তাহলে আমাদের এটা কিন্তু ম্যাথের লাস্ট কোশ্চেন, তাহলে এরপর আমরা ফিজিক্স অন করবো। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা কি পড়বো, ফিজিক্স অন করবো। তো এইটা আমরা লাস্ট কোশ্চেন করার পর আমরা কি পড়বো, ফিজিক্স অনটা পড়বো। একটু লক্ষ্য করে দেখো। তো আমি এটা আবার একটু বুঝাই দিই। হ্যাঁ, সবাই একটু লক্ষ্য করে দেখো যে প্রথমেই ছিল যদি a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু পাই হয় এবং সাইন a প্লাস সি বাই টু ইজিক্যাল টু কে সাইন সি বাই টু হয়, তবে দেখাও যে 10a/2 ইন্টু 10b/2 ইজিক্যাল টু কে মাইনাস 1 কে প্লাস 1। ওকে, তাহলে আমরা প্রথমে লিখছি গিভেন ডাটা, পোস্টে যেটা দেওয়া আছে গিভেন ডাটা a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু কত পাই। তারপর হচ্ছে সাইন, তারপর আরেকটা কোশ্চেন দেওয়া আছে যে সাইন হচ্ছে a প্লাস সি ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু কে সাইন সি বাই 2, এটা দেওয়া আছে। এখন এখানকার সাইন সি বাই 2 এদিকে হচ্ছে দেখো, এই আমরা এই দেওয়া আছে থেকে প্রমাণটা করবো, এই দেওয়া আছে এটা লিখছি, সাইন সি বাই 2 এদিকে হচ্ছে গুণ আছে, এদিকে আসলে কি হবে ভাগ, তাহলে এই পাশে থাকতেছে কি কে। প্রমাণে দেখো তো কে মাইনাস 1 কে প্লাস 1 আছে, তাহলে কে মাইনাস 1 আর কে প্লাস 1 যদি আনতে হয় তাহলে আমাকে বিয়োজন যোজন করতে হবে। আমরা সবাই জানি বিয়োজন মানে ভাই উপরেরটা মাইনাস হচ্ছে নিচেরটা, যোজন মানে উপরেরটা প্লাস হচ্ছে নিচেরটা, বিয়োজন মানে উপরেরটা মাইনাস নিচেরটা, উপরেরটা প্লাস হচ্ছে কে নিচেরটা। তাহলে এইটা যদি সাইন হয় তাহলে এটা হচ্ছে আমার সি, এটা যদি সাইন হয় এটা হচ্ছে আমার ডি, এটা যদি সাইন হয় তাহলে এটা হচ্ছে আমার সি, এটা যদি সাইন হয় এটা হচ্ছে আমার ডি। সাইন সি প্লাস হচ্ছে সাইন ডি সূত্র চলছে, সাইন সি প্লাস হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র 2 cos সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, সাইন হচ্ছে সি মাইনাস ডি ডিভাইডেড বাই হচ্ছে 2, আর সাইন সি প্লাস হচ্ছে সাইন ডি সূত্র হচ্ছে 2 sin সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, cos হচ্ছে সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, আর এখানে কে মাইনাস 1 কে প্লাস 1 ছিল, তাহলে প্লাস সি বাই 2 বাদ যাচ্ছে, মাইনাস সি বাই 2 বাদ যাচ্ছে, উপরের 2 বাদ যাচ্ছে, নিচের 2 বাদ যাচ্ছে। এখন এখানে আছে আমার কি cos, তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি a প্লাস সি বাই 2 প্লাস সি বাই 2 ডিভাইডেড বাই 2, এটা যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাই হচ্ছে a প্লাস সি ডিভাইডেড বাই 2, নিচেরটা আমরা সেম ক্যালকুলেশন লসাগু করলে পাই a প্লাস সি ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে উপরে থাকে sin a বাই 2, নিচে থাকে cos a বাই 2। তাহলে দেখো তো cos থিটা বাই sin থিটা এগুলো কি লেখা যায় cot থিটা, এবং থিটা বলতে কি আছে a প্লাস সি ডিভাইডেড বাই 2 আছে, আর sin থিটা বাই cos থিটা এগুলো কি লেখা যাবে tan থিটা, tan থিটা বলতে কি tan a বাই কত আছে 2 ইজিক্যাল টু k মাইনাস 1, তারপর কি আছে k প্লাস 1, কথা কি বুঝছো। ওকে, তারপর এখানে a প্লাস সি ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু কি লেখা যাবে পাই বাই 2 মাইনাস b বাই 2, কিভাবে লেখা যায় এখানে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইজিক্যাল টু কত হয় পাই। তাহলে আমরা যদি a প্লাস সি রাখি, বিটা দিয়ে গেলে মাইনাস হবে, এই পাশে আমরা 2 ভাগ করলে এই পাশে আবার 2 হয়ে যাচ্ছে, তাহলে আমরা a প্লাস সি ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু পাই বাই 2 মাইনাস b বাই 2 লিখতে পারি, এজন্য পাই বাই 2 মাইনাস b বাই 2 লিখছি। পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি, cot 90 ডিগ্রি আছে, মানে 90 গুণ তো কিছু নেই, মানে 1 আছে, cotটা পরিবর্তন হয়ে গেল কি হলো 10 হলো, এখানে কত আছে b বাই 2, আর এখানে কি আছে 10 a বাই 2 ইজিক্যাল টু k মাইনাস 1 k প্লাস 1। তাহলে এইটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমার ম্যাথটা। ঠিক আছে, তো যারা যারা লাইভের মধ্যে আছো আশা করি প্রত্যেকে কিন্তু বুঝতে পারছো। যদি তুমি না বুঝো তাহলে একটু ক্লাসটা শেষে ভিডিওটা স্লোলি দেখবা, তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবা। ঠিক আছে, একদমই সহজ, নিজে নিজে চিন্তা করো বুঝতে পারবা। ওকে, কাইন্ডলি সবাই একটু কমেন্ট করো যে ব্যাপারটা বুঝছো কিনা। ঠিক আছে, আমরা এখন হচ্ছে এই ক্লাসটা শেষ, আমাদের ম্যাথমেটিক্স 9 চ্যাপ্টারটা শেষ,
আগামী ক্লাসে আমরা 10 চ্যাপ্টার পড়বো, এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা শেষ করে দিবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর যারা 3, 4, 5-এর কথা বলতেছে এগুলা কিন্তু আমরা গত ক্লাসে শেষ করছি। এই ক্লাসগুলো যদি চাও তাহলে আমি ইউটিউবের লিঙ্কটা তোমাদেরকে দিব, ইউটিউবের লিঙ্কে আমাদের সাজেশন ভিত্তিক ক্লাসগুলো কিন্তু দেওয়া আছে। ওকে, তো যারা লাইভের মধ্যে আছো তারা আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, তো সবাই একটু ব্যাপারটা দেখো, সবাই একটু পড়াশোনা করো, কার কি সমস্যা আমার সাথে একটু কথা বললো, কে কোথা থেকে দেখতেছো, কার সাজেশন লাগবে আমার সাথে কথা বললো, অল্প কিছু সম্মান দিয়ে তোমাকে কিন্তু সাজেশন করে দিতে হবে, খুব একটা বেশি কিন্তু এর জন্য হচ্ছে পারিশ্রমিকটা দিতে হবে না, হাদিয়াটা দিতে হবে না। সো একটু সবাই একটু দেখো, সহজ একটা কোশ্চিন ছিল, আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, খুব একটা ইম্পর্টেন্ট বা খুব একটা সস্তা মানে কোশ্চিন, সহজ একটা কোশ্চিন, খুব একটা কঠিন কিন্তু কোশ্চিন ছিল না। ঠিক আছে, সবাই হচ্ছে বুঝতে পারছো। আমরা পরবর্তী ক্লাসে আবার আসবো। এই ক্লাসটার কিছুক্ষণ পর রেস্ট, মধ্যে 10 থেকে 15 মিনিট ক্লাসটা যেহেতু আমি নিব, কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা পরবর্তী কোশ্চেনে আসবো। ঠিক আছে, পরবর্তী ক্লাস আসবো। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। ওকে, আল্লাহ হাফিজ।